আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে একটা জহির স্যারের প্রশিক্ষণের বেশ কয়েকটি ভিডিও দেখেছেন, আমিও গিয়েছিলাম সেখানে। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এই জারা ঘাস বা ভুট্টা ঘাস থেকে কিভাবে সাইলেজ তৈরি করা হয়, সেটা কিন্তু ডক্টর জহির স্যার কিন্তু তার প্রশিক্ষণার্থীদেরকে সুন্দর করে শেখাচ্ছেন, ব্রিফ দিচ্ছেন। চলুন আমরা জারা ঘাস থেকে কিভাবে সাইলেজ তৈরি করা হয় সেটা শিখে নিই। সবাই আমাদের যাতে কাজের প্রতি মনোযোগ দেওয়া হয়, হ্যাঁ আপনারা একজন করবেন মাপ দেখানোর দরকার। আপনি মনে করেন যে বারবার মাপার প্রয়োজন নাই, আপনার এটার মধ্যে মনে করেন আছে 10 কেজি ধরে, ঠিক আছে? আমার এই বোল্টের মধ্যে 10 কেজি ধরে, 10 কেজি আপনি নিলেন। আর বেটার হয় যে আপনি স্কেলে মাপবেন। এখানে কত কেজি হয়েছে কেউ বলতে পারবেন? 30 কেজি। আমি যা চাচ্ছিলাম এটা বেজাল হয়ে গেছে, হ্যাঁ, কারণ আপনি তো কেউ বলতে পারতেছেন না কত কিছু হয়েছে। আর কি একজন আসেন, স্বতঃস্ফূর্ত আসেন, আসেন পিছিয়ে যাবেন, বুঝছেন? সুন্দর করে আমরা দেখছি সাইলেজ তৈরি পদ্ধতি, ঠিক আছে? রাউন্ড করে নাকি ধান করে আমাদের নারী শ্রমিক এখন বাড়তেছে, মেয়েরা অনেক ভালো করতেছে। তো ফার্মিংয়ে এখানে আমার এখানে যারা মহিলারা ট্রেনিং করে গিয়েছে তারা অনেক ভালো করছে, খুব, তারা খুব মনোযোগী থাকে। বেটা মানুষ তো ওই সিনেমা দিতে চলে যায়, বন্ধুর বাড়ি চলে যায়, হ্যাঁ, মহিলারা তো বাইরে কোথাও যায় না, সে সবসময় তার কাজ নিয়ে গেছে। ওই এখানে আমার আছে 40 কেজি, 100 কেজি তো 4 কেজি, 40 কেজিতে কত কেজি হবে? হ্যাঁ, 1 কেজিতে হলো 400 গ্রাম, 10 কেজিতে হলো 400 গ্রাম, তাই না? 1 কেজি 600 গ্রাম দেবেন। 1 কেজি 600 লাগবে। মানে 10 কেজির জন্য 100 কেজির জন্য যদি 4 কেজি হয়, তাহলে 10 কেজির জন্য কতটুকু? 400 গ্রাম। তাহলে আমার এখানে আছে কত কেজি? 40 কেজি। 4 আর 16, হ্যাঁ, তাহলে আমি আমার হিসাব আমি জানি, হিসাব আপনি জানেন, আপনার সহজ করার জন্য আপনার 4% তো, তাই না? জি। তাহলে 100 কেজির জন্য আমার হলো 4 কেজি, 10 কেজির জন্য হলো 400 গ্রাম। তাহলে আমার এখানে আছে 40 কেজি, 40 × 400 গ্রাম, 1600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম। সহজ না হিসাব? জি। তাহলে 1 কেজি 600 গ্রাম যদি আমি চিটাগুড় নিই, তাহলে 1 কেজি 600 মিলি পানি দেবো। জি। সবসময় এদিকে ফলো করুন প্লিজ, এদিকে হ্যাঁ, আমাদের দিকে মুখটা ঘুরে কাজ করেন ভাই, ওইটা এই সামনে আইনে কাজ করেন না এখানে। আপনি ধরছেন যে আমার 1 কেজি 600 গ্রাম হলো চিটাগুড়, 1 কেজি 600 গ্রাম হলো পানি, 1600 মিলি পানি। ভ্যাকসিন করার জন্য নিয়ে আসুন, ভ্যাকসিন নিয়ে আসুন, ওই হাঁস নিয়ে আসেন, হাঁস।
তো একটা হাঁস ধরে নিয়ে আসেন আর দুটো মুরগি নিয়ে আসেন। ওকে ওকে দ্যাটস ফাইন। আমরা কি করেছি, আমরা মারছি কাঁচা ঘাস 40 কেজি। 40 কেজির জন্য আমার 1 কেজি 400 গ্রাম লাগবে চিটাগুড়, 1 কেজি 600 গ্রাম চিটাগুড়, সম পরিমাণ পানি, তাহলে 1600 ml পানি। তাহলে আমরা মিক্সিং করেছি, মিক্সিং করে এখন এটা ক্যাপ খুলো। ক্যাক বলতে হবে না। ক্যাপ আছে? ওদের দেন, ওদের দেন। ইউ ডোন্ট ডু ইট। আপনার ক্যাপ খুলো। আরো এগুলো মিশান, তুমি মিশাও, হাতে মিশাও, ওলট পালট করে মিশাও। ওটা একবার করেছে আরো খারাপ আরো বেশি না, এইভাবে কাজ করতে। হ্যাঁ, ওকে ওকে ফাইন। আবার গুড দেয় ভালো করে মিক্সিং করো, ভালো করে মিক্সিং করো। যত ভালো মিক্সিং হবে সুন্দর সংরক্ষিত হবে, অনেক সুন্দর ফ্লেভার হবে। এবং আপনি এক সপ্তাহ পরে দেখবেন যে আপনার নিজের এটা নেশা নেশা স্যান লাগবে, ভালো লাগবে। মানে গাছকে আপনি কত সুন্দর করে রাখতে পারেন, তাই না? অথচ গাছ ওইখানে কত ঝামেলা, শুকিয়ে যাবে যদি আপনি না রাখেন। দেখবেন যে 1 বিঘা জমিতে গাছ হয়েছে আপনার, হয়তো দেখা গেছে আপনার 1 মাসে 5 থেকে 6 টন গাছ হয়েছে। সব গাছটা তো কাজে নাও লাগতে পারে, ডবল করে করি। এটা সবাই দিকে মনোযোগ দেন। মানে আমি চাচ্ছি সবাই এই কাজটার দিকে মনোযোগ থাকে, কাজ করেন বা না করেন, কারণ আপনি জানেন ঠিক আছে। দেখেন চাপাইলে কিন্তু একদম বসে যায়, এমন মনে হয়েছিল যতগুলি গাছ বলে। হ্যাঁ কিছু জানলা করবে সুন্দর ভাবে এই গাছটা নষ্ট হবে না। কোটিটা বস্তায় 1 মণ গাছ ধরলো। হ্যাঁ, আপনি এমনি তো মনে হইতেছিল না যে 1 মণ গাছ ধরবে না, তাই না? মনে হয় যে এটা 1 মণ চাল ধরবে না তো মনে হয়। না, তার বেশি আরো বেশি করে ধরবে। ওকে ফাইন। প্রতিটা দানাই কিন্তু আপনারা এখন বেড উঠবে। হ্যাঁ, হাই বেডের দানা। খামারে কাজ করবেন আপনি, অর্থাৎ এখানে আপনি বাজারের দরে 400 টাকা গাছ নেবেন, এটা আপনার তৈরি করতে 2 থেকে 2.5 টাকা। হ্যাঁ রেকর্ড করতে অর্থাৎ আপনার 80 টাকা দাম মতো, কিন্তু আপনি কিনতে গেলে 400 টাকা এবং এত ফ্রেশ পাবেন। এটা কতদিন রেখে খাওয়া যাবে স্যার? এটাকে আপনি 6 মাস পর্যন্ত খাওয়াবেন। আসলে বেশ যত তাড়াতাড়ি খাওয়াই দেন 15 দিন পর থেকে খাওয়ার উপযোগী হয়। এরপরে আপনি
6 মাস 1 বছর পর্যন্ত রাখা যায়। এটা নির্ভর করে আপনার যে কোন পজিশনে রাখছেন, রাখার পদ্ধতি, স্টোরেজ সিস্টেম। এটা স্যার প্রোটিনের মাত্রা কেমন তা আসবে? দ্বিগুণ। হ্যাঁ দ্বিগুণ আছে। হ্যাঁ এটাতে 18% প্রায় প্রোটিন পাওয়া যায়। দেখি মোটা মানে মোটা তাজা করে গরুর খাওয়াতে হবে না ডেয়ারি? গরু, মোটা তাজা গরু, দুধের গাভী, তারপরে হচ্ছে ছাগল, ভেড়া, সবাইকে খাওয়াতে হবে। বন্ধুরা অডিওতে একটু ত্রুটি আছে, আসলে প্রশিক্ষণের ভিডিও তো ওইভাবে আমরা এটা সংরক্ষণ করতে পারি না বা ওইভাবে সুন্দর করে আমরা অডিওটা ধারণ করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা ডাক্তার জহির স্যারের সাথে যোগাযোগ করতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে জহির স্যারের সাথে যোগাযোগ করার নিয়ম লেখা আছে, তার ফোন নাম্বার লেখা আছে, আপনারা সরাসরি তার সাথে কথা বলবেন। সে ছাড়া বাইরে আর কারোর সাথে যোগাযোগ করে আপনাদের লাভ হবে না, এমনকি আমার সাথে যোগাযোগ করেও কিন্তু আমি আপনাদেরকে সরাসরি গিয়ে ভর্তি করা দিতে পারবো না। আমার কাছে আসলেও আমি আবার ডাক্তার জহির স্যারের কাছে পাঠাবো এবং তার সাথে যোগাযোগ করে মূলত আপনাদেরকে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ব